আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমার বড় খালার বাসায় আমাদের সবার দাওয়াত, মানে আমার সব খালারা এসেছেন বড় খালার বাসায়। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বড় খালার বাসার হোম ট্যুর ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবেন। আর কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না। আমার বড় খালার বাসা একটি দোতলা বাসা এবং দোতলাতেই ওনারা থাকেন। তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে ভিডিওটি শুরু করছি। বাড়িতে ঢুকেই সবার আগে কিন্তু আপনাদের চোখে পড়েছে ড্রয়িং রুম। ছিমছাম সাজানো গোছানো আমার খালার স্বপ্নপুরী। এবং ড্রয়িং রুম থেকে হাতের ডান পাশেই কিন্তু ডাইনিং স্পেস, সাথেই ওপেন কিচেন এরিয়া। ডাইনিং স্পেসটি মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো। আমার খালা নিজের হাতে নিজের বাসাটি মন দিয়ে সাজিয়েছেন। আমাদের প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন থাকে নিজের হাতে সাজানো ছিমছাম একটি বাসা। তো মাশাআল্লাহ আমার খালা নিজের হাতে সেটি সাজাতে পেরেছেন এবং মন মতো একটি সংসার সাজিয়েছেন। তো এখানে আজ আমাদের দাওয়াত ছিল। আমার অন্য সব খালারা, আম্মু, আমরা সবাই আজ এখানে দুপুরবেলা খেয়েছি। খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। খাওয়ার পর আমার হঠাৎ মনে হলো এসেছি যখন একটা হোম ট্যুর ভিডিও কিন্তু শেয়ার করাই যায়। তো খাওয়া দাওয়া শেষ, সব খাবার সাজানো গোছানো রাখা আছে। এই সময়ই আমি ভিডিওটা করে নিয়েছি এবং খাবারগুলো সমস্ত জাল দিয়ে ঠান্ডা করতে রাখা হয়েছে, যাতে এই গরমে খাবারগুলো নষ্ট না হয়। ডাইনিং স্পেসের সঙ্গেই একটি বেডরুম। এই রুমে শুধু একটি বেড এবং একটি সাইড টেবিল রাখা আছে। সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু এই রুমের ব্যালকনি, আর সাথেই একটা অ্যাটাচড বাথ। বাথরুমটা খুব ছোটই। এখানে একটি কোমোড বসানো আছে আর একটি ওয়াশ বেসিন। এই রুম থেকে বের হয়ে হাতের বাম পাশে কিন্তু একটি ওভেন এবং একটি ডিপ ফ্রিজ রাখা আছে। এই স্পেস থেকে সামনে আসতেই এই যে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুম থেকেই কিন্তু সব রুমে যাওয়া যায়। এইখানে বেসিনের পাশেই রাখা আছে একটি ওয়াশিং মেশিন। আমার খালার বাসাটা মাশাআল্লাহ অনেকটাই বড়। এইটা মেন গেট এবং তার পাশে কিন্তু আরেকটি গেট। এই বাসার দুইটা দরজা দিয়েই বাসার ভেতরে প্রবেশ করা যায়। মেন দরজা আমি কিন্তু এখন লাগিয়ে দিলাম এবং এইখান থেকেই সামনে কিন্তু তিনটি রুম, তিন পাশে তিনটি রুম, একটা হাতের বাম পাশে, একটা ডান পাশে এবং একটা মাঝখানে। আমি সবার আগে আপনাদের সঙ্গে মাঝখানের রুমটাই শেয়ার করছি। এই রুমেও একটি খাট এবং একটি বেডসাইড টেবিল আছে। রুমগুলোও কিন্তু মোটামুটি বেশ বড়। এই রুম দিয়েই সামনে ব্যালকনিতে যাওয়া যায়। ব্যালকনিটা মাশাআল্লাহ অনেকটাই লম্বা। সব ঘরের সঙ্গেই এই ব্যালকনি এবং এখানে লাগানো আছে রং বেরঙের লাইট, যেটা দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগছিল। এই জন্যই আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এই বারান্দায় শীত, গ্রীষ্ম, বর্ষা সবকালেই কিন্তু অনেক কাপড় একসঙ্গে শুকানো যায় একদম নিশ্চিন্তে। এখানে যেমন রোদ আসে তেমনি বাতাস এবং বর্ষাকালে বৃষ্টির ছোঁয়া। আমার ছোট ছেলেটা কিন্তু আমার সাথেই ঘুরছে। এই রুম থেকে বের হয়ে হাতের বাম পাশে এই রুমটি। এই রুমটাতে আমার ছোট ভাই থাকে, মানে খালাতো ভাই। ও এই রুমে লেখাপড়া করে এবং ওর রুমটা একদম অগোছালো। যেহেতু আমি হঠাৎ করেই এই রুমটুর ভিডিওটা করছি, এজন্য আমার খালামণি সাজানো গোছানোর সময় পায় নাই। এই রুমে একটি ওয়ারড্রপ
একটি ড্রেসিং টেবিল এবং একটি বড় খাট রয়েছে কিং সাইজ। আগেই বলে দিচ্ছি, এই রুমে সব কিছু অগোছালো, আপনারা কিছু মনে করবেন না। আমার বড় খালারা 4 জন এই বাসার সদস্য। আমার খালা, খালু এবং 2 ভাই। একজন যে বড়, সে ঢাকা ভার্সিটিতে ম্যাথ নিয়ে মাস্টার্স করলো এবছরই। আর ছোট ভাইটি ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে। বাসায় বলতে গেলে কেউই থাকে না, এজন্যই কিন্তু পুরো বাসাটা ফাঁকা। এই যে এখানে ওয়াশ বেসিন এবং তার পাশেই কিন্তু একটি কমন বাথ। কমন বাথের সঙ্গেই লাগানো আরেকটি বড় রুম। এই রুমে আপাতত কেউ থাকে না। এই রুমে আগে আমার খালামণির শাশুড়ি থাকতেন, মানে আমাদের দাদু। এই রুমের ফার্নিচারগুলো একদম সাবেকি মডেলের। ড্রেসিং টেবিল দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক আগের ডিজাইন, খাটটাও তাই। আর এই আলমারির বয়স হয়তো বা হবে 25 থেকে 30 বছর। এই রুমে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে। যেহেতু বাসার সদস্য সংখ্যা খুবই কম, এজন্য এই ওয়াশরুমটা অতটা ইউজ হয় না। এই রুম থেকে বেরিয়েই কিন্তু এই যে আগেই দেখিয়েছি, হাতের পাশে একটি কমন ওয়াশরুম, পাশে বেসিন, তার পাশে ওয়াশিং মেশিন এবং পুরো বাসাটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর মাঝেই আমার হোম ট্যুর ভিডিও কিন্তু কমপ্লিট এবং আমার খালা আমাদের জন্য বানিয়েছে চা এবং সাথে দিয়েছে টোস্ট। এই চা টোস্ট খেয়ে কিন্তু আমরা বাসায় চলে যাব আজকের মতো। আমার ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।